সকালে উঠেই আমি ডিম লইলাইছি। একদমই না, এটা তোমরা ভাবতেই পারো সকাল সকাল সবার ঘরেই অনেক কাজ থাকে, তো সব কাজ সারিয়ে আমি ভাবলাম আচ্ছা রান্নাটা শেয়ার করি। তো লোকাল ডিমের কারি করমু, আর মাছ ডাল ভাজা এগুলো তো করতেই লাগে, তো সব কিছু নিয়েই আমার আয়োজন আমার স্টার্ট হয়ে গেছে। তো এখানে পেঁয়াজ কুচি আর এদিকে তেজপাতা দিলাইলাম আমি কড়াইয়ে কড়াইয়ে দিয়া সাতলাইতে থাকলাম, আর সাতলাইতে সাতলাইতে এদিকে অন্য সব যে রান্নার একটা একটা করিয়া আমি শেষ করি, আর কই না তাড়াতাড়ি শেষ হয়ে যাক, তাড়াতাড়ি শেষ হইলে তারপর আমার পূজা দেওয়া আছে। সো এটা একটা বহুত একটু বেশি টাইম লাগি যায়। সো এখানে আমি সব মশলা দিয়া তারপরে আমি এখানে সব কিছু অ্যাড করছি, আদা রসুনও অ্যাড করছি। তো করিয়া আমি একটু ধনিয়া গুঁড়াও অ্যাড করছি, করিয়া আমি ভালো করিয়া সাতলাইলাম। তো একটু বেশি টাইম নিয়েই সাতলাইছি। আলু যেহেতু আলু আর ডিম আমি আগেই সিদ্ধ করে লেছি, যার লাগে এটা সিদ্ধ হওয়ার বেশি টেনশন আছে না। কালারটা খুব সুন্দর আইছে আর ফ্লেভারটা তো দারুণ। এটা তো আইবই, এর সঙ্গে লোকাল ডিম। তো লোকাল ডিম কে কে ভালো পাও আমার কিন্তু কমেন্টে জানাইও। আমি জানি ম্যাক্সিমামই যারা ডিম লাভার এগ লাভার, তো তারা তো লোকাল ডিম সাংঘাতিক একটা টেস্টের ব্যাপার। আর অ্যাকচুয়ালি আমার কিন্তু এরকম খাইতেও বেশি ভাল লাগে না। আমার ওই যে পিঠালি দিয়ে একটু বড়া করিয়া যেটা হয়, ওই লোকাল ডিমের যে তরকারি, এটা খাইতে ভালো লাগে। বাট আমি এরকম করি, আর কারণ ঘরে কেউ ভালো পায় না, সবাই কয় আস্তে আস্তে ডিমই তারা লাইক করে। বাট আমি তো কয় না রে, সবাই লাগে বহু সময় নিজের ইচ্ছাটা করাত গেলেও একলা করিয়া অ্যাকচুয়ালি কী বা নিজের ইচ্ছা করতে কী তরকারি বা রান্তা। তো আমি এটা ভাবিয়াই পরে আস্তা ডিমই দিলাইছি। তো ওইদিকে আমি দিলাইছি দারচিনির গুঁড়া, আর এই দেখো আমার লোকাল ডিমের কারি একদম রেডি হয়ে গেছে। তো এদিকে লোকাল ডিমের কারি রেডি হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমার আবার অন্য যে কিছু আছে, মাছ করছি, ডাল ওই দেখো ডাল করছি, আর এদিকে সকালের আসিল গিয়া স্কোয়াশ ভাজা, আর এদিকে করছি হইল গিয়া ডিমের কারি, আর সঙ্গে করলাম হইল গিয়া স্কোয়াশ ভাজা, আর মিষ্টি কুমড় ভাজাও আছে, মিষ্টি কুমড় ভাজাও আছে। আর এই দেখো মাছ তরকারি করি লাইছি, এটা আদা পেঁয়াজ দেওয়া করছি আমি, আলু দিয়া। তো এটা আমি রাত্রেই খাই, রাত্রেই আমরা খাইমু। সো এটা ভাবেই লইছি। তারপরে লইয়া আইছে তোমার এই যে শাকগুলা, তো শাকগুলা তো ভাজতেই লাগবো, তো এইটাইও প্রিপারেশন। তারপরে ওইগুলো সন্ধ্যা সন্ধ্যা হওয়ার পরে আমরা চা টা খাইয়া, এইদিকে আকাশে কিন্তু এক দুইটা তারা দেখা যায়, বৃষ্টির সম্ভাবনাটা একটু কমিয়াই আইছে। তো আমি একটু দোকানেও যেতে লাগে, একটু কাজ আছে আমার। তো এদিকে গিয়াই তো